মিষ্টি মিষ্টি ঠান্ডা, মিষ্টি মিষ্টি বাতাস, আসলে এসেছে, মনে হচ্ছে এসে গেছে বসন্ত। আসলেই আজকে রমনা বটমূলে এসে দেখলাম বেশিরভাগ মেয়েরাই আসলে হলুদ শাড়ি পরেছে, ওদের বসন্ত এসে গেছে। ওরা বসন্তের সাজ সেজেছে, হলুদ শাড়ি পরেছে, মাথায় ফুল লাগিয়েছে, ছবি তুলছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। আসলে ওদের দেখে ভাল লাগছে। সেই আসলে ওদের মতো বয়সটাও আমাদের একসময় ছিল। ওদের দেখে আনন্দ হয়। সেই সময়টা হয়তো ফিরতে পারবো না, কিন্তু মনে মনে ভীষণ আনন্দ অনুভব করি। আসলে রমনা পার্কে সব ধরনের মানুষই ঘুরতে আসে বিকেলবেলা। অনেক বড় জায়গা, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আমি এখানে এসে আজ মনটা খারাপ হয়েছে, আমার সেলফি স্টিকটা ভেঙে গেল। আসলে আমার এই 5 মাসে 3টা সেলফি স্টিক আমাকে কিনতে হয়েছে, এবং একবার একটা কিছু ভাঙলে সেটা ঠিক করা যায় না, আবার নতুন একটা কিনতে হয়। আজকে পুরো ভিডিওগুলো আমি হাত দিয়ে করছি, যার ফলে আসলে খুব কাছাকাছি ভিডিও করলে দেখতে ভীষণ খারাপ লাগে, ভালো লাগে না। সেলফি স্টিক হলে আসলে লম্বা থাকে স্টিকটা, যার ফলে দেখতেও ভালো লাগে। দূর থেকে ছবি কিন্তু দেখবেন, খুব কাছে থেকে তুললে ভালো লাগে না, দূর থেকে তুললে ভালো লাগে। কাছে থেকে তুললে আসলে সব কিছু বোঝা যায়, চেহারার যে প্রবলেমগুলো আছে সেটা খুব সহজেই ধরা পড়ে, আর দূর থেকে করলে সেটা ধরা পড়ে না। যেটা বলছিলাম, চারিদিকে নির্বাচনী আমেজ চলছে, মাঝখানে আর একটি মাত্র দিন বাকি আছে নির্বাচনের। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আসলে নির্বাচনের দিন উচিত আমরা যারা ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে আমাদের ভোট দিতে হবে। আমার ভোটটা আসলে অত্যন্ত জরুরি, যিনি দেশের জন্য জরুরি, কাজেই ভোটটা যেন নষ্ট না হয়। ঘরে বসে থাকলে চলবে না, ভোট দিতে হবে, এবং যোগ্য মানুষকে ভোট দিতে হবে, যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। যাকে ভোট দিলে দেশ এবং দশের উন্নতি হবে, আমাকে ঠিক তাকেই ভোট দিতে হবে। আমি যেমন ঢাকা 10 আসনের ভোটার, আমি কিন্তু কয়েকদিন ধরেই চেষ্টা করছি জানার যে যারা যারা দাঁড়িয়েছেন তারা মানুষ হিসাবে কেমন, এবং তারা দেশ ও দশের কীরকম উন্নতি করতে পারে, সেই জিনিসগুলো জানার চেষ্টা করছি। আসলে ভোট নষ্ট করা যাবে না, ভালো মানুষকে ভোট দিতে হবে। আর তাছাড়া আমরা যারা ডিজিটাল ক্রিয়েটর আছি, আমাদেরও মনে হয় অনেক কিছু দায়িত্ব আছে, যেটা হচ্ছে আমরা কিন্তু ইচ্ছে করলে ওই দিন কেন্দ্রের কাছে কিংবা দূরে দাঁড়িয়ে লাইভ করতে পারি। লাইভ করলে হবে কি, সারা পৃথিবীতে যারা আছেন তারা ওই কেন্দ্রের অবস্থাটা দেখতে পারবেন, এবং আশেপাশের মানুষ যখন ভাববে যেখান থেকে লাইভ হচ্ছে, তখন কিন্তু ওখানে কোনো ধরনের ঝামেলা করবে না, তারা ঝামেলা করবে না। আর নির্বাচনে আসলে হারজিত থাকবেই, হারজিত থাকবে, সেটা নিয়ে আসলে হারজিত হবেই। কেউ একজন জিতবেন, যিনি জিতবেন তার অনেক দায়িত্ব। যিনি হেরে যাবেন তাকে আসলে বুকে টেনে নেবেন। আসলে মিলেমিশে কাজ করতে হবে, মিলেমিশে কাজ ছাড়া আসলে উন্নতি হওয়া আদৌ সম্ভব নয়, দেশের উন্নতি তো সম্ভবই নয়। তাছাড়া নির্বাচনে আমার মনে হয় যারা ভোটার তাদের উচিত নিজ নিজ এলাকায় গিয়ে, যে যেখানকার ভোটার সেখানে চলে যাওয়া উচিত, যে গুরুত্বপূর্ণ ভোটটি দিতে হবে সঠিক মানুষকে। নির্বাচন আসলে আনন্দের, আমার কিন্তু আনন্দই লাগে, এবং শুধু ভাবছি কাকে ভোটটা দিব, এবং ভোটটা যেন নষ্ট না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আসুন আমরা সবাই নির্বাচনের দিন নিজ নিজ এলাকায়, আমরা যে এলাকার ভোটার সেই জায়গাটায় যাই, এবং সঠিক মানুষকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করি।